হাই গাইস, এই পর্যায়ে আমার পিঠাটা কমপ্লিট হয়ে গেছে। হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে চিতই পিঠা রেসিপি। তো এখানে চিতই পিঠা রেসিপি বানাতে যা যা লাগে উপকরণ আমি নিয়েছি। যে মেন এখানে লাগবে যেটা ধনা পাতা, এখানে আছে পেঁয়াজ রসুন বাটা, এখানে আদা জিরা বাটা আছে, আর এখানে আছে মরিচ বাটা। তো এটা বানাইতে গরম পানি অ্যাড করা লাগবে। তো আমি এই যে এখানে হালকা উষ্ণ গরম পানি লাগবে, খুব বেশি না। এই যে পানি দিলাম, এরপর এখানে দেওয়া লাগবে লবণ। পরিমাণ মতন লবণ দেওয়া লাগবে। এরপর আমি হলুদ ব্যবহার করব না, হলুদ দিলে বেশি কালারটা হয়ে যায়। হালকা একটু হলুদ ব্যবহার করলেও হবে, না করলেও হবে, আমি হলুদটা দিব না, কালারটা সুন্দর হয়। আর এই যে এখন এখানে আমি চালের গুঁড়া অ্যাড করব। চালের গুঁড়ো দিয়ে এখন এই যে শীতের সময় ধনা পাতা অ্যাড করে এই চিতই পিঠা ভাজলে ভালো লাগে খেতে। আমি এইটা গুলে নেওয়ার পরে আবার আসতেছি আপনাদের কাছে কেমন হবে এটার ঘনত্ব। এই যে চিতই পিঠার গোলাটা এরকম ঘনত্ব হবে। তো আপনারা এরকমভাবে ট্রাই করে দেখবেন। আর আমার কাছে এই যে মাটির চুলা আমি ব্যবহার করি, তো মাটির চুলা আছে, আপনারা গ্যাসের চুলায়ও পাক করতে পারবেন, পিঠাটা ভাজতে পারবেন। আমি এই যে আমার মাটির চুলায় আজকে আমি এই পিঠাটা ভাজি আপনাকে দেখাবো। তো দেখতে থাকেন পিঠা কেমন হয়। যে এই পর্যায়ে পিঠাগুলো যে এরকম ফুলকো ফুলকো হবে। তো পিঠাগুলা এরকমভাবে সব ভেজে নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসতেছি।